বন্ধুরা আসেন ভাত খাই। গাগড়া দিয়ে টাকি মাছ রান্না করলাম, কেমন হয়েছে খেয়ে দেখি আর আপনাদেরকেও দেখাই। বন্ধুরা আমি আজ প্রথম রান্না করলাম, খাবো প্রথম। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আগে ঘাগড়া দিয়েই খেয়ে দেখি। বিসমিল্লাহ। বন্ধুরা মজা হয়েছে, এটা অন্যরকম একটা স্বাদ। অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, খুবই সুন্দর একটা স্বাদ, খুবই মজা হয়েছে বন্ধুরা, আপনারা খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, নুরুনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা আমি অতি সাধারণ মানুষ, আমি বন্ধুরা আপনাদের মতো ভালো কথা বলতে পারি না। আমার বলতে টেলে ক্ষমা করে দেবেন বন্ধুরা। এটার নাম ঘাগড়া। আমি এটা কোনোদিন আমরা খাইও নাই, চিনিও না। এই ডাটা বড় হলে ডাটা বলে খায় রান্না করে, আর এই যে এখন এরকমটাই খায়। আমি এগুলো কিনে নিয়ে এসেছি বন্ধুরা, মহিলারা বিক্রি করে তুলে এনে এনে কিনে আনছি। আমি এগুলো বেছে নেব। বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন আমি কিভাবে রান্না করি। আমিও একদম নতুন, আপনারা কোনোদিন এটা খাইছেন কিনা আমি জানি না। যদি খেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই শাকটা এটা কোন এলাকায় কী নামে পরিচিত আমাকে বলবেন বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন, প্লিজ জানাবেন বন্ধুরা। এই যে ঘাগড়াগুলো আমি পরিষ্কার করে একদম বাইছে নিয়ে আবার ধুয়েও নিচ্ছি। আমি কী মাছ দিয়ে রান্না করব? টাকি মাছ দিয়ে রান্না করব। ঘাগড়াগুলো যেমন বাচ্চা বাচ্চা, টাকি মাছগুলোও বাচ্চা বাচ্চা। এই সময় একটা দাদা বলে যায়, আমার দাদার উত্তর দেবেন অবশ্যই, কমেন্টে উত্তর দেবেন। কালিদাস পণ্ডিতের অঙ্কুরের কথা, ৯,০০০ তেঁতুল গাছে কয় হাজার পাতা। দাদার উত্তর দেবেন আশা করি। দিয়ে দেবো লবণ, হলুদ, হলুদ লবণ মাখাই নেব। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ চেরা, পেঁয়াজ মরিচটা আমি একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিচ্ছি, পুরোটা লাল করব না, একটু লাল লাল হয়ে আসছে। দিয়ে দেবো হলুদ, লবণ, জিরের গুঁড়ি, আদা রসুন বাটা,
দিয়ে দেবো মরিচের গুঁড়ি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে কষাইয়ে নেব মাছগুলো। বন্ধুরা মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কড়াইতে মাছ একটু লাগা লাগা হলে ভালো হয়। তরকারি আপনার রেসিপি অনেক মজার হয়ে যাবে। এবার আমি পানি দিয়ে দেবো। পানি খুব বেশি দিলাম না, মনে হয় বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, এটা তো নরম বাচ্চা। বন্ধুরা বলক চলে আসছে, এবার আমি ঘাগড়াগুলো দিয়ে দেবো। একটু নাড়িয়ে মিলে দেবো। ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এই দেখেন এটা একদম কমে অল্প হয়ে গেছে। বন্ধুরা দিয়ে দেবো ধনের পাতা কুচি। বন্ধুরা আমার ঘাগড়া রেসিপি একদম রেডি।